সরি এক্সট্রিমলি সরি আপনার সাথে কেন? সরি মানে আপনার সাথে আমার ধাক্কা লাগলো কোথায়? কোথায়? আপনার সাথে আমার কোনো ধাক্কা লাগেনি আজও। আপনার সাথে আমার ধাক্কা লাগেনি? আমি বললাম আপনার সাথে আমার ধাক্কা লেগেছে এই জন্য সরি। বিবেকে কিছু বলবেন? সেটা কি আপনাকে জানানো নেসেসারি? আপনি রাগ করছেন? রাগলে না রোদ, আমি রোদ। Shut up কারণ হয়নি আশ্চর্য। Anyways, মা, আজকে তোমার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন, বিকজ আজকে ফার্স্ট ডে অফ ইউর লাইফ ইন ইউনিভার্সিটি। সো কিভাবে সেলিব্রেট করলি সেটা বল। ওকে, ফার্স্ট ডে অনেক নার্ভাস ছিলাম কাজ ইউনিভার্সিটির ফার্স্ট ডে, বাট তারপর যখন আস্তে আস্তে ইউনির ভিতরে গেলাম অ্যান্ড আস্তে আস্তে সবার সাথে পরিচয় হলো, অল্প সময়ের মধ্যে অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেল, তখন অনেক ভালো লেগেছে, অনেক মজা করেছি আজকে আমরা। তার মানে শোন, আজকে তুই জীবনে একটা ধাপ থেকে আরেকটা ধাপে চেঞ্জ করলি, তাই তোর নিজের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তোকে নিজেকেই নিতে হবে। এক্ষেত্রে প্রতিটি স্টেপ তোমাকে একবার দুবার তিনবার ভেবে চিনতে তারপর নিতে হবে। যদি তুমি ভুল করো, ইউ মাস্ট হ্যাভ টু পে। সো চিন্তা করে সিদ্ধান্তগুলো নিতে। এম আই ক্লিয়ার? বাবা সবই ঠিক আছে, কিন্তু তুমি না এত কঠিন করে কথাগুলো বলছো, আমি না কিছুই বুঝতে পারিনি, একটু ইজি করে বলবা? না বোঝার মতো বোকা মেয়ে তো তুমি না। ইউ আর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট দেন মি, বিকজ ইউ আর মাই ডটার। অতএব দুয়ে দুয়ে চার মিলাও, দেখবে সব ক্লিয়ার। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি না উঠে পড়ি, আমি জাস্ট তোর সাথে শেয়ার করার জন্য এতক্ষণ ছিলাম। খাবারটা শেষ করে যাও। খেতে ইচ্ছা করছে না আজকে, জাস্ট আপ লাস্ট না। ওকে বাবা। এই তোর ফোন আলো শেষ হয় না? বাবা মার টাকা আর কত নষ্ট করবি? নে, শেষ করলাম। বাবার টাকা পুরোটা শেষ হলো না, বাবার পুঁজি করা টাকা সব শেষ করতে পারলাম না। জয় বাবা, তোমার টাকা আজ শেষ না হলেও কাল শেষ হয়ে যাবে। রে, তুই আবার কোন ভাবনায় ডুব দিলি? ধাক্কা না খাওয়ার মেয়েটার জগতে। কেন যে ধাক্কাটা লাগলো না জানিস? মানে মেয়েটা যখন রেগে যায় না তখন হ্যাপি থাকে। মাথা পুরোটা গেছে, মাথা থেকে পা পর্যন্ত পুরোটা গেছে। তাই তো দেখতেছি। হ্যাঁ, তোমাকে মামা পাবনা নিলেও কাজ হবে না। না কাজ হবে না। তা মামা এবার চলেন, আমাদের রান্না করতে হবে তো। আশ্চর্য ব্যাপার, আমি কি রান্না করতে পারি নাকি? তুই রান্না করতে পারিস? হ্যাঁ তুই যা। হ্যাঁ কি চলো তুমি না, যা। তাড়াতাড়ি। আর যা। Excuse me. এই থামবে কেন? একদম বলো। ওইটাই যাচ্ছে। আরে আমি কি চাচ্ছি বুঝবো না? শোনো, এই তিন ব্যাচ না, হ্যাঁ আমার এটা লাস্ট সেমিস্টার। তুমি আমার জুনিয়র না? হ্যাঁ তাহলে বুঝো না তুমি? হ্যাঁ মানে আমার আরে
আচ্ছা মানে কি, আপনি কি কথা বলতে পারেন না? আই মিন লাভ। কি? এই নিয়ে আপনার সাথে আমার তোমার সাথে আমার থার্ড টাইম দেখা। আমি 10 মিনিট চিন্তা করে ভাবলাম যে মানে আমি আসলেই তোমাকে ভালোবাসি। মানে কি, আপনি আমাকে চেনেন না, জানেন না, হুট করে এসে এরকম বললেন যে আপনি আমাকে ভালোবাসেন আর হয়ে গেল সবকিছু? চেনা জানা বোঝা সব কিছুই হবে, বাট আমি তো তোমাকে ভালোবাসি, আর এই বিষয়টা নিয়ে আসলে আমি দেরি করতে চাচ্ছি। কি ভাই এটা? বুঝো নাই? আচ্ছা বুঝে যাবো। মন দিয়ে শোনো। ধরো যে আজকের থেকেই তোমার সাথে আমার রিলেশনটা শুরু হয়ে গেল, সেটা 6 মাস পর ব্রেকআপ হয়ে গেল, তাহলে তোমার সাথে আমার রিলেশনের সময়কালটা কত? 6 মাস। 6 মাস। আর আজকের থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি 3 মাস সময় নিলে। 3 মাস পর আমাদের রিলেশনটা শুরু হলো এবং 6 মাস পর ব্রেকআপ হয়ে গেল, তাহলে আমাদের ভালোবাসার সময়কাল কত? এই যে বুঝে গেছে। আমি আসলে ভালোবাসার সময়কালটাকে দীর্ঘ করতে চাই, মানে ছোট রাখতে চাই। এই জন্য আমি বলছি কি, তুমিও দেরি করো না। কি বলেন ভাই? অধরা একদম না, ওর একটা কথা শুনবি না। আচ্ছা, এই বক বক মেশিনটাকে অফ করেন না। ও তোমাকে ভালোবাসতে পারবে না। কেন পারবেন? অবশ্যই পারবেন। পারবো না। চোখ বন্ধ করে just ঠিকই পারবেন। পারবো না। চেষ্টাও করছি। মানে কি? না, অনেকে ফোন করে হয়তো আমার ওই যে বলছিল যে সেলফোন বন্ধ। আপনি কি করছেন? এই আমার সেলফোন কিন্তু ঠিকই অন আছে। একবার চোখ বন্ধ করে হাসলি কেন? মানে কি? মানে কি? সবকিছু সুন্দর আছে। আমি জানতাম তুমি ফোন করবে। কি করে বুঝলেন আমি? অনুভূতি। বাবা, এত প্রখর। ভালোবাসি। 6 মাস পর তো ব্রেকআপ হয়ে যাবে, তখন? ধরে রাখো 7 বছর। 7 বছর কি বাঁচবো? তার মানে বর্তমান সিচুয়েশন হলো এই। সেটা তো বুঝতেই পারছি। এক কাজ করো, তোমরা তাহলে ভাগলপুর চলে যাও। দেখ, সিরিয়াস মনে ফাজলামো করবি না। আগে বল ওদের কি করা উচিত। এই সিচুয়েশনে এছাড়া কোনো ভালো ওয়ে নেই। তো এটা কাজ কর, একটা রিস্ক নিয়ে কর। হ্যাঁ শোন, তোরা না বিয়েটা করে ফেল। একবার বিয়েটা হয়ে গেলে আঙ্কেল আন্টি তো ফিরিয়ে দিতে পারবে না। তখন জল্পনা কল্পনা যাই হোক, তোদের মেনে নেবে। তোমরা আমার বাবাকে চিনো না, আমার বাবা কখনো মেনে নিবে না। প্লিজ একটা ওয়ে বের করো। চলো না আমরা বিয়েই করে ফেলি। কি এত ভাবছো? এত আমার কি আছে?
দেখো আমি এখন তো বিয়ে করতে পারবো না, মানে তোমরা সবাই বলছিস ওকে ফাইন, আমি বিয়ে করলাম, হ্যাঁ, তারপর ওকে কি খাওয়াবো, কোথায় রাখবো টাকা? তাছাড়া আমার গ্র্যাজুয়েশন, আমার সেমিস্টার। তুমি এইসব এখন কেন ভাবছো? দেখ রোদ, একটা ডিসিশন তো আসতে হবে নাকি? হ্যাঁ, সেটা কি বিয়ে? তথ্য জ্ঞান ভান্ডার, ওই জায়গায় দাঁড়িয়ে ফিউচারে চিন্তা করা একদম ভালো। এটা বোকামি ছাড়া আর কিছু না। আর থেকে বড় আমরা যা ডিসিশন নিয়েছি সেটাই করতে হবে। চল আজই করি। হ্যাঁ, কোনো ডিসিশন নেওয়ার আগে ফিউচারের কথা ভাবতেই হবে। ফিউচারের কথা যদি না ভাবি তাহলে ডিসিশনটা ভুল হবে। চল তো, এই চল কাজে চল, এই সবাই চল। আমি তো একবারও বলি নাই যে আমি বিয়ে করবো। ওকে, বেস্ট অফ লাক। রোদ, চল। আরে আয় এদিকে আয়। এমনিতে আমি তোর কাছ থেকে অনেক মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, ধর। বাবার টাকার সব ব্যবহার করছি, ওকে? যা, আস্তে কর। শোন রাত, ওই তোর মানে এখন তো জব করতে হবে বুঝছিস, মানে তোর যে বলেছিলি না যে আসাদ ভাই না, হ্যাঁ, ওনার সাথে একটু কথা বল না। ও ইয়েস, আমি আসফের সাথে কথা বলে তোকে সব ফোনে জানাবো। ওকে, তুই যাও এখন, আস্তে করো। বাই বাই, ফোনে কথা হবে। ওকে বাই। আরে কি হচ্ছে এগুলা? হ্যালো, কি? কবে? কখন? কোথায়? অসম্ভব, তুই স্বর্ণার মতো করতে পারিস না। কিসের সরি? একটা সরি শব্দ সারা জীবনের সম্পর্ক এভাবে নষ্ট করতে পারে না। শোন, তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয়, আজকের পর থেকে তুই আর আমার সাথে কথা বলবি না। আমি ধরে নেব অধরা নামে কোনো মেয়ে আমার নেই। Yes. You may come in. Please come in. Yes, sir. Sit down. বলুন। জি আসাদ ভাই, জি রাহাত আমাকে পাঠিয়েছিল আপনার কাছে একটা জবের ব্যাপারে। হ্যাঁ, রাহাত আমাকে ফোন করেছে। আচ্ছা, তুমি সিভিটা এনেছো? জি দাও। এর আগে কোথাও জব করেছো? জি না। দেখো, আমি তোমাকে জব দিতে পারি, তবে সেটা মার্কেটিং এর জব। আর তুমি তো জানোই মার্কেটিং এর জব মানে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, টার্গেট ফিল আপ করতে হয়।
আর মাস শেষে যদি টার্গেট ফিল আপ করতে না পারো তাহলে স্যালারি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি কি করবে? মার্কেটিং না, ঠিক আছে, পারবো। গুড। ওয়েট। হ্যাঁ, আমি একটা ছেলেকে পাঠাচ্ছি, ওর সিভিটা দিয়ে ও মার্কেটিং এ 1 তারিখ থেকে ওর একটা জয়েনিং লেটার রেডি করো। ঠিক আছে। হ্যালো মা, তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো বল? তোরা দু বোন মিলে সম্মানের আর কিছু বাকি রাখলি না, অন্তত তোর কাছে এমন কিছু আশা করিনি। বাঁচলাম রে, আমাদের পরীক্ষা শেষ। আচ্ছা, রোদের কি অবস্থা? ও কি এবারও সেমিস্টারটা ড্রপ করলো? না, ও শেষ করবে কবে? রোদের সাথে ইদানিং আমার খুব একটা দেখা হচ্ছে না। আর ওর চাকরিটা খুবই পরিশ্রম। বিয়ের পর থেকে তো ওর ফ্যামিলির সাথে ওর কোনো সাপোর্ট নেই। এদিকে আবার অধরার যে সেমিস্টার খরচ, সেটা যোগাতে যোগাতে ও শেষ। দেখুন, আমরা যে ফ্ল্যাটগুলো সাধারণত নেই, আমরা নিজেরাই ইন্টেরিয়র ডেকোরেশন করে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আমাদের এক্সট্রা কোথাও থেকে এটা প্রয়োজন হয় না। জি জি। তো তারপরেও আপনি যেহেতু বলছেন, মানে সাইজ কি ফ্ল্যাটগুলোর, কত স্কোয়ার ফিট? এটা আমাদের অফিসিয়াল ফ্ল্যাটগুলো আসলে মাথায় রেখেই করা হয়েছে, যে অফিস বেসিক্যালি তো ইয়ে হয় না। হ্যাঁ, তো আপনার এটা আমাদের হাইয়েস্ট হচ্ছে 2000 আছে, 2600 স্কোয়ার ফিটের উপর। আসলে এগুলো আমাদের জন্য কিন্তু অনেক ছোট হয়ে যায়। আই লাভ ইউ অধরা। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বারবার মনে হচ্ছে আমি মনে হয় তোমাকে সুখী করতে পারছি না। বাড়ি হলো আঙ্কেল এসেছিল, ওই ভাড়া কবে দেবো জিজ্ঞাসা করছে। টেনশন করো, আজকে স্যালারি পাওয়ার কথা। শোনো, কেমন? ও হ্যাঁ, তুমি গেট পর্যন্ত আমাকে আগে
স্যার আসতে পারি? আসেন। আসসালামু আলাইকুম স্যার। বসেন। থ্যাংক ইউ স্যার। দেখুন রোজ সাহেব, অফিসের সবাই আপনার উপরে খুব ডিসঅ্যাপয়েন্টেড। আসলে হয়েছিল কি, আপনার জবটা তো আসাদের রেফারেন্সে হয়েছিল। আপনি এক কাজ করুন, আপনি আসাদের সাথে একটু কথা বলুন। স্যার আপনি আসতে পারেন। আসাদ ভাই আসবো? এসো রোদ, এসো, বসো। এমডি স্যার আপনার কাছে পাঠালেন, বললেন যে আপনার সাথে কথা বলতে। তোমার ব্যবসার কি অবস্থা? এই তো মোটামুটি। মোটামুটি কেন? মার্কেটিং এর বিজনেসে তো মোটামুটি বলে কোনো শব্দ নেই। তোমাকে আমি জব দেওয়ার আগেই বলেছিলাম যে খুব হার্ড ওয়ার্কের জব এটা, আর টার্গেট ফিল আপ করতে না পারলে মাস শেষে স্যালারিটাও আটকে যায়। তার মানে কি আমার স্যালারি আটকে গেছে? দেখো, টার্গেট অ্যাচিভ করতে না পারলে আসলে স্যালারি পাওয়াটা খুব মুশকিল। এটা আমাদের পলিসির মধ্যে পড়ে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার মানে কমিশনের ব্যাপারটা। কমিশনটা না? আচ্ছা দেখি কমিশনটার ব্যাপারে, কিন্তু তুমি কমিশন নিয়ে এত ওয়ারিড হচ্ছে কেন? তোমার তো কমিশন টার্গেট না, তোমার টার্গেট হচ্ছে যে তোমাকে দেয়ার টার্গেটটা ফিল আপ করে তুমি স্যালারি এবং কমিশন সব একসাথে নেবে। শুধু স্যালারি না নিয়ে কমিশনটা নিলে হবে তোমার? আর তাছাড়া তুমি টার্গেট অ্যাচিভ করতে না পারলে তো তোমার এই কমিশন দিয়ে কি হবে বলো? জি আসাদ ভাই, কিন্তু আসলে মানে আমার বাসা ভাড়া সবকিছু মিলিয়ে আমি আসলে খুব একটা মানে ভালো অবস্থান নেই আর কি। আমি যদি স্যালারিটা আটকে গেছে, কিন্তু মানে যদি কমিশনটা হাতে পেতাম তাহলে মানে আর কি। দেখছি দেখছি কি করা যায়। তুমি তোমার পারফরমেন্সটা একটু খেয়াল করো। জি। চুপচাপ লাগছে তো। তাই নাকি? এটা আগে তো তাই। দেরি হলো কেন? ওই সন্ধ্যার পরে ক্লায়েন্টের কাছে যেতে হয়েছে, তাই একটু ফ্রেশে আসি। বারো তারিখ সেমিস্টার ফি দেওয়ার লাস্ট ডেট, কিন্তু কিন্তু ওর যে অবস্থা, কি করে বলি, কি করবো আমি এখন? আমি বোধহয় রোদের অনেক কষ্টের কারণ হয়ে গেলাম। আমার কথা মন দিয়ে শোনো। টাকার দরকার আছে, প্রত্যেকটা মানুষের জীবনে টাকার দরকার আছে, কিন্তু
সেটা তো আর্ন করার জন্য একটা একটা কিছু লাগবে, তাই না? আর মার্কেটিং এর জব, তুমি বুঝতেই পারছো, টার্গেট ফিল আপ না হলে এখানে তোমাকে কোনোভাবেই স্যালারি দেওয়া হবে না। তোমাকে কোম্পানি কেন দিবে? তুমি তো কোম্পানিকে কিছু আর্ন করে দিতে হবে। ইভেন্টিকের বিষয় এটা, এবং প্রফেশনালিজমের জায়গাটাই হচ্ছে তাই। হতে পারে তোমার অনেক পার্সোনাল প্রবলেম আছে বা কিছু, কিন্তু প্রফেশনালের জায়গায় তো তোমাকে একেবারেই প্রফেশনাল হতে হবে, তাই না? জি। তোমার যদি কোনো পার্সোনাল প্রবলেম থেকে থাকে, ইউ ক্যান শেয়ার উইথ মি। আমি বলছি না যে আমি তোমাকে হেল্প করতে পারবো, বাট হয়তো বা আমি কিছু তোমার জন্য করতে পারবো। কিন্তু প্লিজ তুমি তোমার কাজটা একটু কনসেন্ট্রেশন করো, কাজে কনসেন্ট্রেশন করে কাজটা অন্তত করো। আমাকে অফিসে আর কথা শুনিও না প্লিজ। আমি এখনো বিশ্বাস করি তুমি যদি একটু কাজটা মন দিয়ে করো তুমি পারবে। সরি আসাদ ভাই। ইটস ওকে, সরি। যে মেয়ে বাবা মায়ের কথার অবাধ্য হয়, তার নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়, এরকম মেয়ের সাথে আমি আমার সম্পর্ক রাখতে চাই না। তাছাড়া আমি কিন্তু তাকে বহুবার সাবধান করেছি। স্বর্ণা যাবার পরের থেকেই আমি মেয়ের প্রতি চোখে চোখ রেখেছি, কিন্তু কি লাগলো, সেটা তার সিদ্ধান্ত সে নিজে নিল। তো ওই মেয়ের সম্পর্কে আমার সাথে কোনো কথা বলতে এসো না। এমনি মন মেজাজ ভালো লাগবে না। তোমার যদি আমার সাথে কথা বলতে ইচ্ছা করে তাহলে কথা বলো, নাহলে বলো না। শুধুমাত্র তোমার মেয়েদের কথা বাদ দিয়ে অন্য যা খুশি তাই বলো। দরজা খুলতে এতক্ষণ লাগে নাকি? স্যালারি পেয়েছো? কি ব্যাপার, কথা বলছো না কেন? স্যালারি পেয়েছো? না, এখনো পাইনি। মানে পাইনি মানে পাইনি, দেয়নি। ওকে। আচ্ছা রোদ, তুমি আসলে কি কাজ করো বলো তো? তুমি কি চাকরি করো যে একটা মাস শেষ হয়ে আরেকটা মাসের অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু তুমি এখনো কোনো স্যালারি পাচ্ছ না, তোমাকে দিচ্ছে না? বাড়িওয়ালা আঙ্কেল প্রত্যেকদিন আমার কাছে আসছে ভাড়ার জন্য। আমি আঙ্কেলকে কিচ্ছু বলতে পারছি না। তুমি বলো, আমি কি বলবো আঙ্কেলকে? বলবে কয়েকদিন পর দিয়ে দিব। কয়েকদিন পর? কয়েকদিন পর সেটা কবে? সেটা তো আমি জানি না। আমাকে যখন স্যালারি দেওয়া হবে আমি দিয়ে দিব। না, কিন্তু তোমার তো এক্স্যাক্টলি জানতে হবে না। আমি তো তাকে বলবো ব্যাপারটা যে কবে স্যালারি দিব। যেটা বিশাল। একটা রিক্সাওয়ালা প্রত্যেকদিন যা ইনকাম করে সেটা নিয়ে সে তার বাসায় যায়, কিন্তু তুমি এমন কি চাকরি করো যে তুমি তোমার স্যালারি এখনো পাচ্ছ না? বাজে কথা বলবে না। বাজে কথা আমি বলছি? হ্যাঁ, তুমি বাজে কথা বলছো। আমি রিক্সা চালক না, আমি রিক্সা চালক না। আমার সাথে বাজে ভাবে কথা বলবে না। ফাইন, আমার তাহলে আর কিছুই বলার নাই। কিছু বলার নেই মানে? বলো, এদিকে ঘুরো। বলো, আমি শুনবো। বলো, মনের ভিতরে যা আছে না সবকিছু বলো। বলো। দেখো রোদ, আমি কিন্তু সবকিছু যথেষ্ট পরিমাণ ম্যানেজ করছি না। হ্যাঁ, করছো। আমি
জীবনে 5,000 টাকার নিচে কোনো কাপড় পরিনি, সেখানে তুমি আমাকে যা এনে দিচ্ছ আমি পরছি না, আমি ম্যানেজ করছি না। হ্যাঁ, আমার মতো মেয়ে যে জীবনে কখনো কোনো ঘরের কাজ করেনি, আমার বাসায় বুয়া নেই, আমি সব কাজ করছি না ঘরের, আমি ম্যানেজ করছি না। হ্যাঁ। আমার তো কোনো একটা ডিমান্ডও নেই যে তুমি আমাকে আজকে এখানে নিয়ে যাও, কালকে ওখানে নিয়ে যাও, এইটা কিনে দাও, এইটা খাওয়াও। বলছি কিছু তোমাকে? বলছি না। তো রোজ বাড়িওয়ালা আঙ্কেল যখন প্রত্যেকদিন আমার কাছে এসে বাড়ি ভাড়ার কথা বলে আমাকে ইনসাল্ট করছে, এটা আমি কোনোভাবে সহ্য করতে পারছি না। আর আমি এটা বুঝতে পারছি না যে এটা কেন তোমার গায়ে লাগছে না। বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না। তোমার আমার সাথে আসার দরকারই ছিল না, বিয়ে করারও দরকার ছিল না। বলেছিলাম না ফিউচার প্রবলেম হবে, টাকা 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 লাগে না, সবকিছু করতে টাকা লাগে, এই জন্য বলেছিলাম। এদিকে তাকাও, তুমি তো নিজের কেরিয়ার নষ্ট করেছো, আমার সাথে আমার কেরিয়ারও নষ্ট করেছো। What? তুমি নিজের কেরিয়ার নষ্ট করেছো, আমার কেরিয়ার নষ্ট করেছো। আমি তোমার ক্যারিয়ার নষ্ট করেছি? করো নাই? বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, রোদ তুমি এভাবে বলতে পারলা? এভাবে বলতে পারবো না কেন? এখানে করবে না, এভাবে বলতে পারলে? এই শোনার জন্য আমি জানি আমার জীবন নষ্ট হয়েছে, হ্যান হয়েছে, দান হয়েছে। আমার জীবন হচ্ছে জানো কি মনে হয়? শুনি একটু। আমি আমার পুরো লাইফটাই নষ্ট করে লাইফ নষ্ট হবে না, এখন তো লাইফ নষ্ট হবে। আমাকে পছন্দ হবে না, আমি স্যালারি পাই না, আমি স্যালারি পাই না, ঠিক আছে? আমার সংসার চলতে সমস্যা হচ্ছে। গাছ দেবো না। জানতাম তো, জানতাম না, এমন করে কিছু ভালো লাগে না তো, লাইফ নষ্ট করে ফেলছি আমি। সেটা নষ্ট হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। নিজের সাথে অধরার জীবনটাকেও একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলাম। আমাকে না বলেই চলে গেল। আমার জন্য রোদের অনেক কষ্ট হচ্ছে। আমার জন্য সুন্দর ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, আমিই চলে যাব। হ্যাঁ, আমি ওর জীবন থেকে চলে যাব, দূরে, অনেক দূরে। আমি এখন কি করবো? আমার জন্যই রোদের এই অবস্থা। নিজের সাথে সাথে অধরার জীবনটাকেও একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলাম।
রোদকে দুধটা কে গরম করে দেবে? তোর কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা কি? জীবন। হ্যাঁ, জীবন। আর পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো এই বেঁচে থাকা। অধরা, অধরা, আমাকে ক্ষমা করে দিও। না, না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। Sorry. I'm sorry. I'm sorry. I'm sorry.